আমাদের সমাজে অনেক বিষয় আমাদের সামনে আসে অনেক সময়, যেগুলোর উত্তর আমরা কোরআন থেকে পাই না, অনেক সময় রাসূলের হাদিস থেকে পাই না। তো কোরআন সুন্নাহ থেকে কখনো কোনো সমাধান না পাওয়া গেলে আমরা অনেক সময় হতাশা হই যে এটা কি কোরআনে নাই, এটা কি সুন্নায় নাই, তো আমরা কোন পথে যাব? কোরআন সুন্নাহ হচ্ছে একটি বড় একটি বিষয়ের ছোট্ট একটি সমাধানের মতো, হেডলাইনের মতো। আমাদের দেশের যে সমস্ত পেপার আছে, পেপারের উপরে অনেক সময় লেখা থাকে যে প্রতিদিন, অথবা আমার দেশ ইত্যাদি। পেপারের হেডলাইন সবচেয়ে বড় যে কথাটা লেখা থাকে, যেই নামে পেপারটা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেক আয়াতে শুধু একটা শব্দ উল্লেখ করে দিয়েছেন। শব্দ উল্লেখ করে দিয়ে বিশাল একটি আলোচনা ওইটার পেছনে রেখে দিয়েছেন। আর ওই আলোচনা করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে দিয়েছেন যে আপনি এটা আলোচনা করুন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় পরিপূর্ণ আলোচনা করেছেন, আবার অনেক সময় শুধু ইঙ্গিত দিয়ে গিয়েছেন ছোট্ট একটি আলোচনা করে। আর ওই ইঙ্গিতটাকে সামনে রেখে যারা আলোচনা পেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটি জামাতকে সৃষ্টি করেছেন, যাদেরকে মুফাসসিরিন বলা হয়, মুহাদ্দিসিন বলা হয়, যারা কোরআনের ওই শব্দের মুফাসসির, যারা তাফসীর করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে, জাতিকে স্পষ্ট করে জানিয়ে দেবে। মুহাদ্দিসিন বলা হয় নবীজি যেই ইঙ্গিত দিয়ে গিয়েছেন, যেই ছোট্ট বাক্য বলেছেন, ওই বাক্যের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, তাদেরকে মুহাদ্দিসিন বলা হয়। এই যে মুফাসসিরিন, মুহাদ্দিসিন, এইটা সকলের দ্বারা সম্ভব হবে না। সকলেই মুহাদ্দিসিন হতে পারবে না, সকলেই মুফাসসিরিন হতে পারবে না। আমাদের দেশে আমরা যে সমস্ত মানুষদেরকে মুফাসসিরিন বলি, মুহাদ্দিসিন বলি, এই বর্তমান সময়ের মুফাসসিরিন, মুহাদ্দিসিন প্রকৃতপক্ষে মুহাদ্দিসিন মুফাসসিরিন নয়। কারণ হচ্ছে বর্তমান সময়ের যারা মুফাসসির, মুহাদ্দিস, তারা পূর্ব মুতাকাদ্দিমিন, মুতাআখিরিনদের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে জানায়, নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করে না। যেমন এভাবে মুফাসসিরিনদের মধ্যে সাহাবীদের সবচেয়ে অন্যতম মুফাসসিরিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বড় মুফাসসির ছিলেন। এটা হচ্ছে রসুলের যুগের, রসুলের সময়ের সাহাবীদের মধ্যে কোরআনের এবং রসুলের হাদিসের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ তারা করতেন, তাদের কাছে মানুষ যাইতেন। এরপরে সাহাবীদের পরেই হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরপরে ইমাম শাফি, এই যে বিশেষ কয়েকজন বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, যারা সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছিলেন। তো তারা যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সেই ব্যাখ্যা বিশ্লেষণকে সামনে রেখে এই যুগের, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত অবধি মানুষকে সতর্ক করে আসতেছেন। যার কারণে আমরা এখনও পৃথিবীর মধ্যে বলি যে আমরা হানাফি মাযহাব। তো হানাফি মাযহাব মানে কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সেই ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমরা কোরআন সুন্নাহকে ফলো করি। বোঝেন নাই? আবার অনেকেই আমরা বলি যে আমরা শাফি মাযহাব। তো শাফি মাযহাব মানে কি? ওই যে সাহাবীদের পরে ইমাম শাফি রহমতুল্লাহ যে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতিকে জানিয়ে দিয়ে গেছেন, সেই ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন সুন্নাহকে আমরা ফলো করি। অর্থাৎ আমরা নিজের থেকে কোনো ব্যাখ্যা
বিশ্লেষণ ওইভাবে করতে পারি না। তো যাই হোক, এত লম্বা কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করে নবীদের সিলসিলা পরিপূর্ণ হয়েছেন। আর কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার মাধ্যম দিয়ে কিতাবের যে সিলসিলা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, সহিফা, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন 104 খান। তার মধ্যে 4টি কিতাব হচ্ছে স্পেশালি বড় কিতাব, যে 4 কিতাব রসুলদের উপরে অবতীর্ণ হয়েছেন। আর বাকি 100 খান সহিফা নাজিল হয়েছে, ছোট রিসালা, বিভিন্ন সময় বিভিন্ন নবীদের উপরে। তো এই সমস্ত কিতাবের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে সমষ্টিগতভাবে উল্লেখ করেছেন। আর পূর্বের সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করে দিয়েছেন। তবে সমস্ত কিতাবের উপরে ঈমান রাখতে হবে। যেভাবে পূর্বযুগের সমস্ত নবীরা অতীত হয়েছে, তো তাদের বিধানগুলোও রহিত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী হওয়ার পরে তাদের সমস্ত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিয়েছেন। যেভাবে ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের বাংলাদেশ 1971-এর আগে ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত, পাকিস্তানের আওতাধীন। তার আগে 1947-এর আগে ভারত উপমহাদেশের মধ্যে ছিল। তো যে সময় পাকিস্তানের ভিতরে ছিল, পাকিস্তান শাসন করত, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন আমরা সার্বভৌমত্ব বাংলাদেশের আন্ডারে বসবাস করছি। বাংলাদেশের একটি বিধান রয়েছে, বাংলাদেশ নামক একটি মানচিত্র রয়েছে, এখানে স্বশাসিত একটি জনগোষ্ঠী রয়েছে। তো এখানে বাংলাদেশের মধ্যে যেই বিধানটা রয়েছে, এখন যদি বাংলাদেশের কোনো নাগরিক বলে যে আমি বাংলাদেশের এই বিধান মানি না, বাংলাদেশ যেহেতু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, আমি পাকিস্তানের আইন কানুন মানি, তো এমন কোনো অপরাধ যদি ওই ব্যক্তি করে বসে যে বাংলাদেশের বিধানে তাকে শাস্তি পাইতে হবে, শাস্তির যোগ্য, পাকিস্তানের বিধানের কথা বললে কি সে মুক্তি পাবে? কেন পাবে না? কারণ পাকিস্তান এক সময় ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত, এখন বাংলাদেশ নাই, এখন পাকিস্তানের শাসন চলছে না, পাকিস্তানের বিধান এখন বাংলাদেশে কায়েম হবে না, চলবে না। তুমি যেহেতু বাংলাদেশের বিধানের অন্তর্ভুক্ত, অতএব তোমাকে এই বিধানই ফলো করতে হবে। এখন যদি কোনো মুসলমান বলে যে আমি ঈসা নবীর ধর্ম পালন করি, তাহলে বলা হবে যে ঈসা নবীর ধর্ম যে সময় ছিল সেই সময় পালন করেছে, ঠিক আছে, কিন্তু এখন ঈসা নবীর ধর্ম তো বাতিল, ওইটা অতীত হয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত পুরা সময়ের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান চলবে, এছাড়া তোমার মুক্তির কোনো উপায় নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন তোমাদের জন্য পরিপূর্ণ করা হয়েছে, আর তোমাদের দিনকে ইসলাম হিসাবে মনোনীত করা হয়েছে। যা কিছু নিয়ামত আমানত তোমাদের দেওয়ার দরকার সব কিছু আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মই হচ্ছে তোমাদের জন্য ইসলাম। আরও অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। এই মনোনীত ইসলাম ধর্ম পাওয়ার পরে যদি তুমি ইসলাম থেকে মুখ ফিরিয়ে অন্য কোনো ধর্মের দিকে ধাবিত হও আর শান্তি তালাশ করো, ফামান ইউকবালা মিন, সেটা তোমার জন্য কবুল করা হবে না, সেটা দিন হিসাবে গ্রহণ করা হবে না, ধর্ম হিসাবে গ্রহণ করা হবে না।
অতএব এখন আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উপরে যে কিতাব নাজিল হয়েছে কুরআনুল কারীম, এটা হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান। ঠিক কিনা ভাই? কুরআনুল কারীমের 114টি সূরা রয়েছে। 114 সূরার প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। এখন যদি আখেরি জামানার নবীর উম্মত দাবি করে কেউ যদি বলে যে সূরা ফাতিহাকে কোরআনের সূরা মানি না, তাহলে ওই ব্যক্তি থেকে বড় বেঈমান, বড় গাদ্দার আর বড় জালেম আর পৃথিবীতে কেউ হতে পারে না। কিন্তু বিশ্বাস করেন, বর্তমান পৃথিবীতে এমনও কিছু লোক আছে যারা বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা এটা কোরআনের সূরা নয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবআম মিনাল মাসানি মিনাল কুরআন বলেছেন যে কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেই সূরায় 7টি আয়াত রয়েছে, এবং যেই 7 আয়াত বারবার পাঠ করা হয়। আচ্ছা, কোন 7 আয়াত যেটা বারবার পাঠ করা হয়? প্রতি 5 ওয়াক্ত নামাজের, প্রতি সুন্নত নামাজে, নফল নামাজে, বিতের নামাজে কোন সূরা সবচেয়ে বেশি পড়েন বলেন তো? সূরা ফাতিহা। তো এই সূরা ফাতিহাকে কোরআন থেকে মাইনাস করার অর্থ হচ্ছে তার ঈমান গেছে গা। শুধু তাই নয়, মুসলমানদের মধ্যে এরকমের এমন সব বীজ বর্তমান সময়ের কিছু মানুষ ঢুকিয়ে দিচ্ছে যে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিস মুসলমানদের জন্য বলেন তো? সবচেয়ে দামি হচ্ছে ঈমান। সবচেয়ে দামি কোন জিনিস? কোনো মানুষের যদি ঈমান না থাকে, তাহলে তার রোজা, তার যাকাত, তার হজ, তার কুরবানি, তার নামাজ, কোনো নেক আমল কোনো কাজে আসবে? জোরে বলেন না, কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য সবচেয়ে দামি বানিয়ে দিয়েছেন ঈমান, অথচ তারা বাতিলপন্থীদের সুরে সুর মিলিয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের থেকে হেফাজত করেন, আমাদের ঈমান আকীদা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আমরা যেন সহি ঈমান নিয়ে, সহি আকীদা নিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারি, এবং এই দুনিয়ার তুলনায় যেন আখিরাতকে প্রাধান্য দিয়ে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে আমল করবার, চলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।